আজকে শনিবার, আজকে ডুমনি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য যাচ্ছি। এই নৌকো করে আমরা ডুমনি পার হচ্ছি। ওপারেই মা ডুমনির মন্দির। আর এই যে নৌকাটা দেখছেন, এটিতে করে পারাপার করা হয়। এই যে দাদা নৌকাটায় করে লোকজনকে পারাপার করেন, ইনি না কানে শুনতে পান না বলতে পারেন। ওনাকে অনেকে কালা বলেই ডাকে। পার হয়ে চলে এলাম আমরা ডুমনিতলা। ভিতরে প্রবেশ করছি। এখানে রয়েছে মাঠ। এই মাঠে খিচুড়ি প্রসাদও দেওয়া হয় বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। ভিতরে ঢুকে এই যে ডান দিকে যে ছোট একটা ঘর দেখছেন, এখানে নাম গোত্র লিখে দেওয়া হচ্ছে। তার জন্য দুজন বসে আছেন এই মন্দিরে কর্তৃপক্ষ। নাম গোত্র লেখা কাগজটি নিয়ে গিয়ে পুরোহিত মশাইকে দিলেই উনি ওই কাগজে নাম গোত্র লেখা দেখেই পুজো দিয়ে দিচ্ছেন। মন্দিরের ভিতরেই রয়েছে সুপ্রাচীন বটবৃক্ষ। আর এই বটবৃক্ষের নিচে বসেছে মেলা। ছোট ছোট বাচ্চারা বাবা মায়ের সাথে আসলে এখানে বোর হবে না। তাদের জন্য তো রয়েছে এই খেলনার দোকান। মন্দিরের বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছি আমার মা ও দিদিদের জন্য, তারাও আসবে পুজো দিতে। তো চলুন মন্দিরের ভিতরে যাই, পুজো হচ্ছে, আপনাদেরকেও দেখাই মা ডুমনিকে। মা ডুমনির মূর্তিটি প্রায় 1 ফুটের। পুজোর সময় এত ভক্তের ভিড় যে শুধু মন্দিরের সামনের দিক দিয়ে পুজো দিলে পুজো দেওয়া সম্ভব নয়। তাই মা ডুমনির পিছন দিকেও রয়েছে একটি জানালার মতো। তো সেই দিক দিয়ে একজন পুরোহিত মশাই পুজো দিয়ে দিচ্ছিলেন সকলে। আবার সামনের দিকেও হচ্ছিল পুজো যজ্ঞ। মা ডুমনিকে দেখাচ্ছি, এই যে নিচে ছবিটি একটু দেখে নিন। এই সময় মা ডুমনিকে দেখা সম্ভব নয়। ভক্তবৃন্দের ফুল ও ফলে মা পুরো ঢাকায় থাকেন। এখানে মানসিকের পুজো হচ্ছিল। যারা মায়ের কাছে যা মানত করেছিলেন সেটা তাদের সফল হওয়াতেই মায়ের কাছে পুজো দেওয়া হচ্ছে। আমিও ওদিকে অপেক্ষা করতে লাগলাম মায়ের পুজো দেওয়ার জন্য। এদিকে হচ্ছে অঞ্জলি ফুল দিচ্ছে মাকে, আর আমরা পিছনে অপেক্ষা করছি ওনাদের হয়ে গেলে তারপর আমিও আমার মেয়ে পুজো দেব। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর মানুষের আওয়াজে মন্দিরে গম গম করছিল। তার মধ্যেই একদল চলে এলো হরিনাম সংকীর্তনের দল। মায়ের পুজো ও হরিনাম সংকীর্তন একই সাথে চলতে লাগলো। প্রত্যেকেই ওখানে মাকে ভক্তি ভরে প্রণাম করছেন, তাদের মনের মনস্কামনা মাকে জানাচ্ছেন। ঢাকের আওয়াজ, হরিনাম সংকীর্তন, ধূপধুনোর গন্ধ আর ঘন্টার আওয়াজে মন্দিরটি একেবারে গম গম করছিল। এ এক ভক্তির জায়গা। মা ডুমনি খুবই জাগ্রত, কাউকে খালি হাতে ফেরান না। তাই দূর দূরান্ত থেকে ভক্ত আসেন এখানে পুজো দেওয়ার জন্য। আমরাও দিলাম। একেবারে ডুমনির ধারে এই মন্দিরটি অবস্থিত। মা ডুমনি মাথার উপর ছাদ নেয় না, তাই যেখানে মা ডুমনির মূর্তিটি রয়েছে ঠিক তার উপরেই চৌকো করে ফাঁকা রাখা হয়েছে। যখন বৃষ্টি হয় তখন ওই দিক দিয়ে মা ডুমনির গায়ে বৃষ্টিও পড়ে। এখানে সকলেই সুষ্ঠুভাবে পুজো দিচ্ছিলেন। পুরোহিত মশাই ওই যে ওনার হাতে সেই চিরকুটগুলো রয়েছে যেগুলোর কথা বলছিলাম, নাম গোত্র লেখা আছে, ওই দেখে দেখে উনি প্রত্যেকের নাম ধরে ধরে পুজো দিয়ে দিচ্ছিলেন। তারপরে অঞ্জলির জন্য ফুল দিচ্ছিলেন হাতে, অঞ্জলি দেওয়া হচ্ছিল। সব শেষে প্রতিটি ভক্তবৃন্দ নিজে হাতে করে মা ডুমনির মাথায় দুর্গমা জল ঢালছিলেন। আমরাও মা ডুমনির মাথায় দুধ গঙ্গা জল ঢাললাম।
আমরা খুব ভালোভাবেই ডুমনি মায়ের পুজো দিলাম। জয় মা ডুমনি। আমাদের পুজো দেওয়া শেষ হলো। এবার আমরা সকলে মিলে এখানেই খাওয়া দাওয়া করব। সকলেই উপোস করে আছি সেই সকাল থেকে, এখন প্রায় দুপুর হয়ে গেছে। তো এখানে ফল প্রসাদ রয়েছে, তার সাথে বাড়ি থেকে কিছু নিরামিষ খাবার আনা হচ্ছে। তাই সকলে বসে এখানেই খাবার খেয়ে জল খেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই আমরা বাড়ি ফিরব। আর এই যে যেখানে বসে আমরা খাচ্ছি, এটা একটি অন্যকার মন্দির থেকে একটু দূরেই মন্দির চত্বরের মধ্যে রয়েছে। এখানে অনেকেই বসে রেস্ট নিচ্ছেন, ফল প্রসাদ খাচ্ছেন, তারপর তারা নিজেদের মধ্যে বাড়ি ফিরছেন।